দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে আসতে চাই। সহকর্মী আশিকিন প্রিন্স রয়েছেন সেখানে। প্রিন্স, একটু বিস্তারিত জানাবেন, কখন এইটি শুরু হবে, কখন সবাই সভাপতিত্বে যারা এই যে কমিটিতে যারা রয়েছেন তারা কখন আসলে আসবেন সংসদে? তানভীর, কিছুক্ষণ আগে বিশেষ কমিটির এই সভাটি শুরু হয়েছে এবং ১৩ সদস্যের এই বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন, তার সভাপতিত্বেই মূলত এই বিশেষ কমিটির সভাটি শুরু হয়েছে। তানভীর, আপনাকে জানিয়ে রাখি যে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে যে সংসদের প্রথম অধিবেশনে এইসব অধ্যাদেশগুলো উপস্থাপন করতে হবে। এরই মধ্যে গেল ১২ই মার্চ আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনি ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেছেন। পরবর্তীতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছেন। যেহেতু পার্লামেন্টারি বোর্ডের অন্যান্য সব কমিটি গঠিত হয়নি, সেহেতু বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং এই বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করবে। পরবর্তীতে ২ এপ্রিলের মধ্যে এই যে যাচাই বাছাই যে বিভিন্ন রিপোর্টটি, সেই রিপোর্টটি সংসদে উপস্থাপন করতে হবে। কিছুক্ষণ আগে এই বিশেষ কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তারা আজকে ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করবেন, কোনটি গ্রহণ করা যাবে বা কোনটি আবার সংশোধন করে গ্রহণ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে মূলত তারা পর্যালোচনা করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি বলেছেন যে জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় যে আকাঙ্ক্ষা ছিল সেগুলোকে প্রাধান্য দেয়া হবে। একই সাথে তিনি বলেছেন যে জুলাই গণ আন্দোলনের সময় যে জুলাই যোদ্ধাদের বিষয়ে দায়মুক্ত অধ্যাদেশ দেওয়া হয়েছিল, সেই দায়মুক্ত অধ্যাদেশটি গ্রহণ করা হবে বলে সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের যে নাম তাদের দলীয় নেতাদের নামকরণ করা হয়েছিল সেগুলো বাতিল করে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করেছিল, সেই অধ্যাদেশগুলো গ্রহণ করা হবে বলে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। তো বৈঠকটি এখন চলছে, বৈঠক শেষ হয়তো আমরা জানতে পারবো যে কতগুলো অধ্যাদেশ গ্রহণ করা হলো বা কি হলো না। পরিবর্তনের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশিকিন প্রিন্স যুক্ত হয়েছিলেন সংসদ ভবন প্রাঙ্গণ থেকে।